আমি বন্ধু হারিয়েছি, আমি ভালোবাসার মানুষ হারিয়েছি, আমি পরিবার হারিয়েছি। ভালোবাসা আমার কাছে একটা মায়ার মতো, আর মায়া একবার জন্মে গেলে সেটা যদি ভুলবশত মোহ অব্দি পৌঁছায়, মোহ অব্দি পৌঁছলেই সেটা রুহু অব্দি চলে আসে। আর রুহু অব্দি চলে এলে তাকে কখনোই মস্তিষ্ক থেকে সরানো সম্ভব না, মন থেকে সরানো সম্ভব না। বিয়ে করতে চাই আপু কেন বলবে, বিয়ে করতে চাইলে বউ বলবে, এটা ঠিক না। সম্পর্ক বিচ্ছেদের কিছু কারণ আছে। সম্পর্ক বিচ্ছেদ বিভিন্ন কারণে হয়ে থাকে। প্রথম কারণ, তুমি যদি তোমার অপোজিট পার্সনকে প্রয়োজনের তুলনায় অধিক ভালোবেসে ফেলো, তুমি যদি তোমার অপোজিট পার্সনকে প্রয়োজনের তুলনায় অধিক মূল্যায়ন দিয়ে ফেলো, আর তুমি যদি তোমার অপোজিট পার্সনকে প্রয়োজনের তুলনায় অধিক বুঝিয়ে ফেলো যে তুমি ছাড়া আমার পুরো দুনিয়া আধার। এই তিনটে কারণ যদি তারা জেনে যায়, বা এই তিনটে জিনিস তারা যদি জেনে যায়, তারা ছেড়ে চলে যাবে। একটা মানুষকে কখনোই বোঝাতে নেই আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি, তুমি তোমার কাজে দেখাও, মুখে প্রকাশ করার দরকার নেই। কারণ মানুষগুলো যখন বুঝে যায় যে আমি ছাড়া তাদের জীবনে আর কিছু নেই বা তারা আনতে পারছে না, তখন গিয়ে তাদের মেন্টালিটি একটু চেঞ্জ হয়ে যায়, বা তারা একটু দূরে সরে যায় তাদের থেকে। তাদের জীবনে অন্য কেউ আসে, তারা নতুন নতুন কিছু ট্রাই করার চেষ্টা করে। জিনিসগুলো একদমই ভালো না। আমি যদি কাউকে ভালোবাসি, তাকে আমি মন দিয়ে একদম জীবন দিয়ে ভালোবাসবো। তাকে ভালোবাসলে সে যদি সেটা আমার কাছে প্রকাশ করে, তাকে আমি অ্যাভেলেবল ওয়েতে নেব না। আমার কাছে ভালোবাসা মানে, আমি জানি আমি তাকে পাবো না, কিন্তু তাকে মনের মাঝে বা কল্পনাতে নিজের করে রাখার যে তীব্র আকাঙ্ক্ষাটা, এটাকে আমি ভালোবাসা বলি। ভালোবাসা ধরে বেঁধেও হয় না, ধরে বেঁধে রাখাও যায় না। ভালোবাসা আমার কাছে একটা মায়ার মতো, আর মায়া একবার জন্মে গেলে সেটা যদি ভুলবশত মোহ অব্দি পৌঁছায়, মোহ অব্দি পৌঁছলেই সেটা রুহু অব্দি চলে আসে। আর রুহু অব্দি চলে এলে তাকে কখনোই মস্তিষ্ক থেকে সরানো সম্ভব না, মন থেকে সরানো সম্ভব না। হয়তো আমরা ভোলার জন্য নতুন কাউকে আমাদের লাইফে নিয়ে আসি বা ইনক্লুড করি, কিন্তু আমরা পুরোনো মেমোরিজ গুলো কখনোই ভুলতে পারি না। আর ভালোবাসা জীবনে আসলেই একবার আসে, একবারেই আমাদের নিঃশেষ করে দিয়ে চলে যায়। এরপর যারা আসে তারা আমাদের সঙ্গ দিতে আসে, তারা আমাদের সাপোর্ট করতে আসে, বা একটা সাংসারিক জীবনে যেতে হবে বলে আসে, কিন্তু ভালোবাসা জীবনে একটাই আসে। আমি বন্ধু হারিয়েছি, আমি ভালোবাসার মানুষ হারিয়েছি, আমি পরিবার হারিয়েছি, আমি জীবনে সবকিছু হারিয়েছি। তো সেখান থেকে আমার একটা আইডিয়া চলে এসছে, বা আইডিওলজি থেকে আমি বলে থাকি কথাগুলো আমার মন থেকে আসে। কেউ যখন কোনো প্রশ্ন করে আমি কি কি ফেস করেছি, সেগুলোর উপর বেস করে আমি কথাগুলো বলে থাকি। আর হারানোর ফলে আমি শিখেছি দিন শেষে যে আমার শুধু আমি আছি, আমার আর কেউ নেই। চায়ের ভিডিওটা ভাইরাল হওয়ার আগে আমার আরেকটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে আমি ছেলেদের নিয়ে বলেছিলাম। সেটাও অডিয়েন্স অনেক ভালোভাবে গ্র্যাব করেছে, অ্যান্ড তাদের মাঝে থেকে আমি ভীষণ ভালোবাসা পেয়েছি সেই ভিডিওটা থেকেই। এর আগেও একটা ভিডিও ভাইরাল হয়েছিল বন্ধু নিয়ে বলেছিলাম, সেখানে অডিয়েন্স আমাকে ভীষণ ভালোবাসা দিয়েছে। অ্যান্ড এই দুটো তিনটে ভিডিও ভাইরালের পর আমার একটা ফ্যান বেস ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমার চায়ের ভিডিওতেও যারা নেগেটিভ কমেন্ট করেছে, এই ফ্যান বেসগুলো প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই তাদের মতো করে গুছিয়ে সুন্দর করে দিয়েছে। তারা চায়নি আমি কারো চোখে খারাপ হই, বা তারা চায়নি আমি কোনোভাবে এভাবে প্রেজেন্ট হই যে আসলে আমার হয়তো চায়ের দোকান আছে বা এরকম কিছু। আর আমি এরকম কিছু কিছু সংখ্যক মানুষ দেখেছি, আমি কমেন্ট বক্সে পড়েছি যে তারা একটু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, আর একটু বাজে কথা বলছে, এরকম আমি কিছু পেয়েছি, কিছু না বেশ কিছু পেয়েছি। এটা আসলে আমার এরকমও কমেন্ট এসছে যে মানে ফ্যামিলি নিয়ে কথা উঠেছে, বাবা মা কিছু শিখিয়েছে কিনা। আমার কিছু ভিডিও ভাইরালের আগে যেটা ছেলেদের মানসিক শান্তি নিয়ে বলেছিলাম, মানসিক শান্তি নিয়ে বলার পর আমরা একটা প্রপোজাল আছে কাতার এয়ারলাইন্স থেকে একটা ছেলে, সে একদম ডেসপারেট ওয়েতে বলেছে সে আমায় বিয়ে করবে, ফ্যামিলি পাঠাবে, বিয়ে করে নিয়ে চলে যাবে, বা আমি দেশে থাকতে পারবো, বাট সে আমায় বিয়ে করবে, সে আমায় কারু হতে দেবে না। জিনিসগুলো খুবই হাস্যজ্জ্বল লাগে আমার কাছে এখন, কারণ রোজ কিছু না কিছু এরকম আসতে থাকে। ওই ছেলেটাকে আমার ভালোই লেগেছিল, কারণ ওই ছেলেটা পিছুই ছাড়ছিল না, বিয়ে করবো মানে করবা, বিয়েও করতে চাই আপুও বলে। এখন কি বলবো বলো, বিয়ে করতে চাই আপু কেন বলবে, বিয়ে করতে চাইলে বউ বলবে, এটা ঠিক না। আমার জীবনে এরকম অনেক স্মৃতি ছিল যেগুলো ভোলার মতো একেবারে না, যেগুলো আমাকে মানসিকভাবে অনেক বিপর্যস্ত করে রাখতো। চললো এরকম জীবন আমার। কোথা থেকে না কোথা থেকে আমার কিছু মানুষদের সঙ্গে পরিচয় হলো। তাদের মাঝে আমার একটা বড় ভাইয়ের হলুদে আমার একজনের সঙ্গে পরিচয়। সে সেখানে গান করছিলেন, অ্যান্ড গান যারা করে আমি তাদের প্রতি ভীষণ অ্যাট্রাক্ট হই। আমিও গান করছিলাম, অ্যান্ড দুর্ভাগ্যবশত স্টেজে আমি আর উনি গান গাইতে বসেছিলাম দুজনে একসঙ্গে। বিয়েটা না 3 দিন চলে, 3 দিনই আমাদের দেখা হয়, আর আমাদের চোখে চোখে কথা হয়, আমাদের কোনো মুখে মেসেজে কিছুতে কথা না। সে আমায় দেখে, সে মুচকি হাসে, আমি মুচকি হাসি, কেন হাসি নিজেও জানি না, মুচকি হাসি, কিছু কিন্তু নেই তারপরও। কিন্তু মানুষটা না আমায় বাঁচতে শিখিয়ে দিয়েছে। মানুষটার সঙ্গে আমার মেবি পরিচয় 22 দিনের, আর বন্ধুত্ব 3 দিনের,
কিন্তু মানুষটা আমায় মানুষ চিনতে শিখিয়ে দিয়ে গিয়েছে, মানুষটা আমায় নতুন করে ভালোবাসা শিখিয়ে দিয়ে গিয়েছে, মানুষটা আমায় এক কথায় জয়িতা থেকে জয়িতা বানিয়ে দিয়েছে মেন্টালি। ভাইয়া এমন কেউ থাকে না আমাদের জীবনে, কিছু কিছু মানুষ যারা সবসময় বলে থাকে যে আপনি এগোন আমি আছি, আপনি এগোন আমি আছি। আমি জীবনে সবসময় এরকম একটা মানুষ চেয়েছিলাম, যে আমি সবসময় এরকম একটা মানুষ চাই যে আমাকে মেন্টালি সাপোর্ট করবে, যে আমার ক্যারিয়ারকে সাপোর্ট করবে, আমায় সাপোর্ট করবে। কোথাও না কোথাও আমি এতগুলো বছর সেটা পাইনি। রিসেন্ট এসে কোথা থেকে একজন চলে এলো, অ্যান্ড সে অল দ্য টাইম আমি বলতে থাকি আপনি এগোন আমি আছি, আপনি এগোন আমি আছি। অ্যান্ড সে খুব বেশি ভালো, আমি তাকে নিয়ে যত বলবো তত কম, সে খুব বেশি ভালো। আমরা প্রত্যেকটা মেয়েরা যেরকম ছেলে পছন্দ করি যে সে আমায় সাপোর্ট করবে, সে আমার মানসিক শান্তি হবে, যার চোখের দিকে তাকিয়ে আমি একটা আয়না খুঁজে পাবো, বা যার হাত ধরলে মনে হবে এটা আমার সেফ জোন, সেফ প্লেস, এরকম একটা পার্সন। বাট আমি কিন্তু ভালোবাসি না। তাহলে আমি শুট শেষে রোজ গানের আড্ডা দিই, উনার সঙ্গে দেখা হলে উনি আমাকে কিছুই বলেন না, উনি গান করেন, আমার চোখের দিকে তাকিয়ে থাকেন, গান শেষে চলে যান। लगी जा गली की फिर हंसी रात हो ना हो, शायद फिर से जन्म में मुलाकात हो ना हो, लगी जा गली से। রেমুনারেশনসটা আসলে আমি বাড়িয়েছি। আগে আমার কাজের দক্ষতা যেরম ছিল বা এখন আমার কাজের দক্ষতা যেরম, দুটো মাঝে ভিন্ন একটা তফাৎ আছে। তো আগে আমায় যেরম ভাবে দেখা হতো, এখন আমাকে অডিয়েন্স সেভাবে চায় না। বা আগে আমি যেভাবে নিজেকে প্রেজেন্ট করতাম, আমার গ্রুমিং এর থ্রুতে আমি অনেক কিছু নতুন শিখতে পেরেছি, যেটা ডিরেক্টর প্রডিউসারদের চোখে ভীষণ ভালো লাগে। তো আমার অ্যাক্টিং স্কিলটা তাদের পছন্দ হয় বলে ধীরে ধীরে আমি চেয়েছি যে ওকে আমার এখন রেমুনারেশনস বাড়ানো উচিত। দ্যাটস ওয়াই আমি রেমুনারেশনস বাড়িয়েছি, যেটা নিতাম তার থেকে ডাবলের একটু বেশি করে ফেলেছি। নাটকটার নাম, আজকে যে নাটকটা চলছে নাটকটার নাম অনুভবে তুমি, রচনা ও পরিচালনায় আছে দেরওয়ার উদ্দিন ভাইয়া। আমার ক্যারেক্টারটার নাম বর্ষা। আমার যে হিরো তার আমি পুরোটা না বলি, বাট আমি হিরোইন, আমার হিরো। অ্যান্ড নাটকটির গল্পটা আমার ভীষণ ভালো লেগেছে। আমাদের সঙ্গে দেলোয়ারা জামান আন্টি আছেন, ভীষণই ভালো মনের একজন মানুষ। আমাদের সঙ্গে আরো রাজ আরিয়ান নামে একজন আছেন, যিনি নাটকে আমার বন্ধুর রোল প্লে করে। আরো অনেকে আছে এখানটায়, যারা আছে সকলে খুব প্রমিনেন্ট আর্টিস্ট, সকলে ভীষণ কোঅপারেটিভ অ্যান্ড খুব মিলেমিশে সকলে কাজগুলো করছে। গল্পটা সুন্দর। আমাকে সবাই একটি মাত্র করে দেখলেও আমার জীবনে যে ছিল সে ছিল আমার একমাত্র। তো আমার অনুভবে যে ছিল সেও আমার জীবনে একমাত্রই ছিল। আমি শুধু তাকেই বলেছি যে সে আমার অনুভবে।